আব্দুল আলিম। পল্লী গানের প্রবাদ পুরুষ মরমী কণ্ঠশিল্পী মরহুম আব্দুল আলিম 1931 সালের 27 জুলাই মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1974 সালের 5 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর জীবদ্দশায় তিনি 500টিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, আধুনিক, উর্দু এবং ছায়াছবির গানও রয়েছে। তার উল্লেখযোগ্য গানের কথা বলে শেষ করা যাবে না। তারপরেও কিছু গানের কথা না বললেই নয়। সেগুলো হল সর্বনাশা পদ্মা নদী, পরের জায়গা পরের জমি, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, দোল দোল দোলনি, সব সখীরে পার করিতে, আল্লাহু আল্লাহ তুমি জাল্লা জালালুহু। পল্লী সম্রাট আব্দুল আলিম খুব ছোটবেলা থেকেই গানের চর্চা শুরু করেন। তিনি ওস্তাদ মমতাজ আলী খানের কাছে সঙ্গীতে প্রাথমিক তালিম নেন। এরপর ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর কাছে 3 বছর উচ্চাঙ্গ সঙ্গীতের উপর তালিম নেন এবং সর্বশেষ তিনি বাবু কানাইলাল শীল ও জনাব আব্দুল লতিফের কাছেও গান শেখেন। বাংলাদেশের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মুখ ও মুখোশ সহ 50টিরও বেশি ছায়াছবিতে তিনি গান গেয়েছেন। তার উল্লেখযোগ্য কিছু ছবির মধ্যে সুজন সখী, সুতরাং, লালন ফকির, রূপবানের নাম না বললেই নয়। তিনি মরণোত্তর 21 পদক, স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ নানান জাতীয় পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশের এই প্রখ্যাত মরমী শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে বাংলাদেশ বেতারে ধারণকৃত তার একটি সাক্ষাৎকারের কিছু অংশ এখন আমরা শুনব। আমি আলিয়া মাদ্রাসায় গেলাম একদিন। একে ফজলুল হক সাহেব, বাংলার প্রধানমন্ত্রী, তিনি আসবেন, বক্তৃতা হবে। সেখানে আমার ভাইয়ের সঙ্গে গেলার আমার কেমন লাগছে, সেখানে কলকাতার মতো জায়গায় প্রথম গিয়েছি। গান আরম্ভ হওয়ার পরেই দেখি হক সাহেব পিছনে এসে বসেছেন। সেই গানটা আমি গাচ্ছি, সদা মন চাহে মদিনা যাব। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব। সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। এমন সঙ্গীত পিয়াসী শিল্পী তার এই পথ চলায় 3 পুত্র ও 4 কন্যা রেখে গেছেন, যারা বর্তমানে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে বিরাজমান। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কন্যা নূরজাহান আলিম সঙ্গীত চর্চা করে চলেছেন। শিল্পী নূরজাহান আলিম খুব ছোটবেলা থেকেই বাবার গান শুনে গানের প্রতি অনুপ্রাণিত হয়ে বড় ভাই জহির আলিমের কাছে গান শেখা শুরু করেন। এরপর তিনি কিছুদিন ওস্তাদ আখতার সাদমানি, সঙ্গীত পরিচালক নজরুল ইসলাম এবং পরবর্তীতে ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের উপর তালিম নেন। শিল্পী নূরজাহান আলিম বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়িতে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পেন পলস ক্লাব থেকে পল্লীগীতি বিভাগে বাদশাহ খালেদ, মানিক মিয়া, ইউনেস্কো ক্লাব পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী। এছাড়াও তিনি বিভিন্ন চ্যানেল সহ স্টেজে গান পরিবেশন করছেন। সম্প্রতি শিল্পী নূরজাহান আলিমের একক মৌলিক গানের অ্যালবাম মাঝি সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় এবং অ্যালবামটি শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা লাভ করে।